একবার তোরা ভাবলি না রে গাফিল মুসাল। আব্দুল কাসিম তো জোড়া লাগিয়ে দেন ভাই, পহিলা নম্বর এসছেন তো নেই, লেখে দেন পরে দিয়ে দেবেন। লেখেন আবুল কাসিম 1000 টাকা, মাশাআল্লাহ দোয়া করে দিচ্ছে ভাই। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। বিয়ে শাদির রং তামাশাই মিটালে আরমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। বিয়ে শাদির রং তামাশাই মিটালে আরমান। বিয়াতে হলুদ মাখালি মিলে জুলে বাজন বাজালি। বিয়াতে হলুদ মাখালি মিলে জুলে বাজন বাজালি। ওড়না চাদর ফেলে দিয়ে, ওড়না চাদর ফেলে দিয়ে ডান্সে দিলি জান। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। বিয়ে শাদির রং তামাশাই মিটালে আরমান। বাড়িতে ন খাবার তাবু সিডি আনিতে গেলি বাবু। বাড়িতে ন খাবার তাবু সিডি আনিতে গেলি বাবু। হাতের ঘড়ি বিক্রি করে, পকেটের মোবাইল বিক্রি করে দিলি সিডির দাম। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। বিয়ে শাদির রং তামাশাই মিটালি আরমান। নারে তাকবীর। প্রথম গলতি আমরা কোন জায়গাতে করি, প্রথম ভুল আমরা কোন জায়গাতে করি, যে আমাদের সন্তানেরা নেককার হইতে পারে না, দিনদার হইতে পারে না। আমাদের সন্তানেরা জুয়ারি হয়ে যায়, আমাদের সন্তানেরা কি বলছে মদখোর হয়ে যায়, গাঞ্জাখোর হয়ে যায়, সানফেসখোর হয়ে যায়। আমাদের সন্তানেরা গুমরা হয়ে যায়, বেদিন হয়ে যায়, বেধর্ম হয়ে যায়। কারণটা কি? এই কারণ আমাদেরকে জানতে হবে ভাই। ভাই মুসলমান, আপনার আমার যদি ছেলে মেয়েরা ভালো যদি না হয়, নেককার যদি না হয়, আপনি রাত দিন একটা করে ঠান্ডাকে ঠান্ডা না মনে করে, গরমকে গরম না মনে করে, বর্ষাকে বর্ষা না মনে করে রাত দিন এত কষ্ট করে যে আপনি বাড়ি করলেন, ঘর করলেন, রাত দিন কষ্ট করে জমি জায়গা করলেন, আপনি যখন বুড়িয়ে যাবেন কিংবা আপনার মরার পর আপনার ছেলেরা যদি নেককার দিনদার না হয় তো আপনার দাওলাতের পারবা করবে না, বিক্রি করে বেচে খেচে ও সবকে শেষ করে দিবে। আর চোখে চোখে আপনি দেখতে পেয়েছেন হয়েছে এরকম। আপনি কত কষ্ট করে জমিন জায়গা করেছেন, বাড়ি ঘর করেছেন, ওই বাড়িতে আপনার ছেলে কি করবে? ফুট ঢেলে দিবে। ওই জমিন, যে জমিন আপনি কত কষ্ট করে করেছেন, আপনি এক টাইম খেয়েছেন, এক টাইম না খেয়ে আপনি টাকা জড়ো করে জমিন কিনেছেন, সে আপনার ছেলেরা আপনার মেয়েরা কি করবে? দিনদার নেককার যদি না হয় তাহলে আপনার ওই জমিনকে বিক্রি করে 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 শেষ করে দিবে। কিন্তু ভাই মুসলমান, কোনদিন আমরা এটা চিন্তা করেছি যে আখির আমাদের ছেলেরা দিনদার কেন হয় না?
কেন নামাজি হইতে পারলো না, কেন বেনামাজি হয়ে থাকলো, কেন আমার ছেলেরা মেয়েরা নেককার হইতে পারলো না? কারণটা কি? তো ছেলে মেয়েকে নেককার করতে গেলে প্রথমে নিজকে নেককার হইতে হবে। ছেলে মেয়েকে দিনদার করতে গেলে প্রথমে নিজে দিনদার হইতে হবে। ছেলে মেয়েকে আল্লাহওয়ালা করতে গেলে প্রথমে নিজে আল্লাহওয়ালা হইতে হবে। ছেলে মেয়েকে যদি পরেজগার করতে গেলে প্রথমে নিজকে পরেজগার হইতে হবে। বলবেন কেমন করে মৌলানা? একটু ভালো করে আমার কথা ধ্যান দিয়ে শুনবেন ভাই। বলবেন কেমন করে দিনদার হব, কেমন করে দিনদার হবেন? তাহলে একটা হাদিস আপনাদের সামনে রাখি। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি রে আমার উম্মত, মানুষেরা সাধারণ বিয়ে করে চারখানা গুণ দেখে, চারটা জিনিস দেখে। আল্লাহর নবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন। আল্লাহর নবী বলেছেন মানুষেরা চারখানা গুণ দেখে বিয়ে করে, চারখানা জিনিস দেখে মানুষেরা বিয়ে করে। একটা বেটি ছেলেকে বিয়ে করতে যাব, একটা বেটি ছেলেকে আমার ঘরে আনবো, একটা বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে আসবো। আল্লাহর নবী বলেছেন মানুষেরা সাধারণ চারখানা গুণ দেখে। কি কি চারখানা গুণ দেখে? এক নম্বর নবী বলেছেন লিমালিহা, যাকে বিয়ে করবেন, যে মেয়েকে বিয়ে করবেন, আমরা সর্বপ্রথম দেখি তার কাছে মাল আছে কিনা। দেখি না, দেখি না? এক নম্বর আইবারি লেগে গেছে। হ্যাঁ হে, বাড়ি ঘর কেমন? কইস না ভাই, খুব বাড়ি ঘর ভালো, পাকার বাড়ি আছে। আরে পাকার তো বাড়ি আছে, দিতে পারবে কি পারবে না কিছু? এই প্রথমে আমরা কি করি? মাল দেখি। তাই নবী বলেছেন মানুষরা যখন বিয়ে করে চারখান গুণ দেখে। এক নম্বরে নবী বলেছেন মাল। মাল দেখে সে মেয়ের কাছে মাল আছে কিনা, বাবার কাছে মাল আছে কিনা, টাকা আছে কিনা, জমি জায়গা আছে কিনা। এক নম্বর হয়ে গেল। দুই নম্বর নবী বলেছেন হ্যাঁ আমার উম্মত, কি নাম ভাই? মানসুর আলী। তো 500 টাকাতে হবে জি ভাই? হ্যাঁ, আর 1 ঘন্টা দেন ভাই, 2 ঘন্টা করে দেন। 1000 করে দেন, 1000 করেন, 1000 করেন। এই ভাই ওয়াজে স্টাফ হয়েছে, একটু করে দেন। হ্যাঁ লেখেন, 1000 দিয়ে দিলেন, মাশাআল্লাহ। ভাই আমার, 2 নম্বরে নবী বলেছেন মানুষরা দেখে বলে হাসাবে, হ্যাঁ মানুষের খানদান কেমন, বংশ কেমন। মানুষরা খানদান দেখে। আর খানদান কেন দেখি? হ্যাঁ হে, কোনদিন যদি লড়াই ঝগড়া লেগে যায় তো যাতে আমাদের সাথ দিতে পারে, দেখে যাতে মানুষ ডরিয়ে যায়, এই খানদানটা দেখে 2 নম্বরে। কিংবা দরকার যদি হয় 50,000 লাখ টাকার, 2 লাখ টাকার, যাতে 1 মিনিটে বাড়তে হাজির হয়ে যায়, এরকম মালদারকে দেখো আর এরকম খানদানওয়ালাকে দেখো। বেশিরভাগই দেখবেন গ্রামে একটা কুটুম করতে হবে রে, কেন কুটুম করবি? হে মোর মক্কাতে কাজ দিবে। কি কাজ দিবে? ওরা দৌলতমন্দ আছে, ওর ব্যাটার 10টা লাঠি আছে, যদি ওরকে বাড়তে যদি একটা রিস্তা করিস, তোর সময়তে লাঠিলে তোর মদত করবে, দাঁড় হয়ে যাবে। এইটা আমরা খানদান দেখি। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালে হাসাবেহা, মানুষরা খানদান দেখে, বংশ দেখে 2 নম্বরে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত, মানুষরা যেটা গুণ দেখে ওয়ালে জামালেহা, মেয়েটা দেখতে কেমন, দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা। 3 নম্বরে নবী বলেছেন মানুষরা যখন বউ করতে যায় তখন 3 নম্বর দেখে লাকটা ভালো আছে কিনা, দাঁত গালা তো বড় নাই রে, ঠোঁটটা তো মোটা নাই, চোখ গালা তো ভালো আছে, দেখতে ধলো আছে কিনা, দেখতে ছিমছাম আছে কিনা। 3 নম্বরে নবী বলেছেন মানুষরা দেখে ওয়ালে জামালিহা, মানুষরা দেখে ওই মেয়েটা দেখতে সুন্দর আছে কিনা। এটা দেখি কি দেখি না? আনা বলেন, দেখি কি দেখি না? 2 বার, 3 বার, 4 বার, 5 বার করেও দেখি। 3টা হয়ে গেল। 4 নম্বরে মানুষরা দেখি ওয়ালে দিনহা, যাকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন সে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, যাকাত দেয় কি দেয় না, তেলাওয়াত করতে জানে কি জানে না। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনহা, মানুষরা দেখে দিনদারি আছে কিনা। তাহলে আমরা যখন বিয়ে করতে যাই, নিজে বিয়ে করব
কিংবা পোতার বিয়ে দিব, নাতির বিয়ে দিব। আল্লাহর নবী বলেছেন চারখানা মানুষরা সাধারণ গুণ দেখে। 1 নম্বর দেখে মাল, 2 নম্বর দেখে খানদান, 3 নম্বর দেখে সৌন্দর্য, 4 নম্বরে দেখে মানুষেরা কি যে তার মধ্যে দিনদারি আছে কিনা। নারে তাকবীর। 4 খানটার মধ্যে আমরা কোনটা দেখি ভাই প্রথমে? আরে দেখতে যে কালো আছে রে, ধো থাইকা কালো, বেশি মাল পাওয়া যাবে। 3 এর জায়গাতে 4 কহে দেখ না। হ্যাঁ 4 না দিবে তো 3.5 তো দিবে, মাল পাওয়া যাবে। আরে সবই তো বহুটার ভালো, কিন্তু মাল মিটার লাগে দিতে পারবে না বেশি। রিশতা খতম হয়ে গেল রিশতা ওই জায়গাতে। কত ভাইকে দেখবেন যদি আমার সাথে আপনার সাথে একটু দুশ্মনী থাকে, গ্রামের বাইরে চলে যাবে, আর যে আর আপনার বেটিকে দেখে গেল তো তখন আমি বলবো কার বেটিকে দেখতে গেছিলে জি? ওই আব্দুল্লাহর বেটিকে দেখতে গেছিল, সুলেমানের বেটিকে। ভাই শালা একবারই ছাট মানুষ। তুমি যদি ভাই কতটিতে ফয়সালা হয়েছে, ও তো কহেছে যে ভাই 1.5 লাখ টাকা দিব, তো আমি 2 লাখ টাকাতে আছি। তুমি চিন্তা করিও না ভাই, আমার বেটিটাকে তুমি বহু করে এলা, তোমাকে 2.5 লাখ টাকা দিব। এরকম হয়েছে না হয় না ভাই? বলে এরকম হয়েছে ভাই রে। আল্লাহর রাসূল বলেছেন 4টা জিনিস তুমি দেখে গেলে বহু খুঁজতে, 4টার মধ্যে যদি আগেকার 3টা না থাকে, মাল নাই চলবে, গরিব চলবে, খাইটা খাইছে বাপ চলবে, বাড়ি ভালো নাই চলবে, খানদান বংশ বড় নাই চলবে, দেখতে সুন্দর নাই চলবে। কিন্তু নবী বলেছেন ফাজফার বেজাতি দিন, দিনদারি তার মধ্যে আছে। ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। নবী বলেছেন দিনদারি বউকে তুমি বাড়িতে নিয়ে এসো। আর আমরা যাচ্ছি মাল যার কাছে আছে সেই বহুটাকে বাড়িতে আনছি, তো তার পেট থেকে সন্তান হবে তো কি ভালো দিনদার ছেলে হবে? কোনোদিন জীবনে হবে না, জীবনে হবে না। কো বলবেন হাজি মাওলানা দিনদার বেটি ছেলের ফের কত দাম? এটা আমার কথা নয়, আল্লাহর নবী 1400 1450 বছর আগে এলান করে দিয়েছেন। এই আমার মায়েরা খালারা ভাইরা শুনেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াতে সব থেকে দামি জিনিস কি? সোনা। নাকি সোনা দামি জিনিস। ঘরের ভিতরে বাক্সতে লুকিয়ে লুকিয়ে রাখি যেন কোনো চোরে চুরি না করে নেয়। চাঁদি হলো দামি জিনিস, হীরামণি মুক্তা হলো দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, দুনিয়ার সমস্ত দামি জিনিসকে যদি তুমি আলাদা করে দাও, দুনিয়ার সমস্ত দামি জিনিসকে যদি এক সাইডে করে দাও, আর নেককার বেটি ছেলেকে যদি তুমি এক সাইডে করে দাও রে, দিনদার মেয়ে ছেলেকে যদি এক সাইডে করে দাও, আল্লাহর নবী বলেছেন সমস্ত দুনিয়ার যত দামি জিনিস আছে, সমস্ত দামি জিনিস থেকে আল্লাহর নিকটে একটা হলো দিনদার মেয়ে ছেলের বেশি দাম। কিন্তু না, কত ভাই এমন আছেন বিয়ের সময়তে যদি বাপটা গরিব হয়, শ্বশুরটা গরিব হয়, কিছু সামান পালং কুরসি হ্যান ত্যান দিতে না পেরেছে, বিহার পর থেকে 2 মাস 4 মাস থেকে খালি ঘুঁচা মারবে। কোন বেন্যার ঘরে বিয়ে করেছি রে শালা, আজ পর্যন্ত একটা সব পালং গালা কি জিনিস উঠা দেখতে পারো না। হ্যাঁ, শাস্ত্রী যদি ভালো হয় তো কিচ্ছু বলবে না, আর শাস্ত্রী যদি ওরকম হয় তো কি বলবে? কোন কাঞ্জসের ঘরে যে বেটার বিয়ে দিয়েছি রে বুবু, আজ থেকে এখানটা তেনা গালা পর্যন্ত আসে না। দেখতো আর কে বহুটা, ওরে আল্লাহ ঘর বোঝ করে সামান লেছে, আর আমার বহুটা দেখো এখানটা চাদর গালা পর্যন্ত আনতে আসেনি। এই দেখেন কত ঘুচা মেরে মেরে কথা বলবে। ভাই রে এরকম বলা চলবে না গো, এটা বলা ঠিক নয়। খাইর যা হোক, এইবারে প্রথম নম্বর আমরা যখন বহু খুঁজি নবীর তারিখে থেকে আলাদা। নবী বলেছেন দিনদার বহু নিয়ে এসো, আর আমরা দিনদার বহু নিয়ে আসি না গো। আমরা যাচ্ছি মাল সম্পদের দিকে, তা আমাদের স্ত্রী কেমন করে দিনদার হবে? এবার স্বামী স্ত্রী যদি দিনদার যদি না হয়, তার পেট থেকে সন্তান ভালো হবে? জীবনে হবে না গো। আর একটু আগে চলেন, এবারে যখন বিহার তারিখ হলো, বিহার তারিখ হলো, বরযাত্রী কত যায় আমরা?
বিয়ে আল্লাহ রাসূল বলেছেন সব থেকে হলো বাবরকত বিয়ে ওইটা যেটাতে কম খরচ হবে, মোহর হবে, দুটা তিনটা লোক হবে, দু তিনটা গাওয়া হবে, বাস এই দু চার পাঁচটা লোক মিলে মোহর করে তাকে বউ করে বাড়িতে নিয়ে আসবে। আজকে আমরা কি করি? সুবহানাল্লাহ। আপনার গ্রামে মসজিদ আছে, কারাঙ্কিয়াতে মসজিদ আছে, বাড়িঘাটে মসজিদ, বিভিন্ন গ্রামের মানুষ আপনারা জানছেন। জুম্মার দিনে ইমাম সাহেব সালাম যখন ফিরে হয়ে গেল নামাজের পর, ওরে আল্লাহ দেখবেন কত মসজিদে এলান হয় বন্ধুরে, ওরে মুসাল্লিগণ ভাইরা, মসজিদের গেটে একটা লোক দাঁড় হয়ে আছে, গরিব মানুষ, বেটির বিয়ে দিবে, বেটির বিয়ে দেওয়ার জন্য টাকা জোগাড় হয়নি, টাকা জোটে না, তাই আপনাদের কাছে সাহায্যের জন্য এসেছে 10, 20, 50, 100, 200 করে যে যা পারবে রে বন্ধু ওই লোকটাকে তোমরা সাহায্য করো। এরকম এলান হয়, এলানো হয়। হায় রে আল্লাহ, আমি কেমন মুসলমান, আপনি কেমন মুসলমান, যে নবী বলেছেন ওই বিয়েটা হলো সব থেকে বাবরকতওয়ালা বিয়ে, যাতে কম খরচ হয়, আর আমরা বিয়েটাকে এমন ভেজাল এমন মুশকিল করেছি, ওই বিয়েটা দেওয়ার জন্য একটা বাপকে গ্রামে গ্রামে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে দিলাম। কত বিয়েতে দেখবেন গরু জবাই হয়েছে, খাসি জবাই হয়েছে, ওরে আল্লাহ চাহে লিবেরা ভাই বলে তারা দেনা হে খাইতে পারবে না, দেনা হে। ওরে আল্লাহ দেখবেন পাড়ায় প্লেটে, ওরে সুবহানাল্লাহ, খানাটাকে 3 ভাগ করবেন রে ভাই, 2 ভাগ খানা আমার ভাইরা খায়, আর এক ভাগ করে খানা কিন্তু পাতাতে রেখে দেয়। রাখে কি রাখে না? আরে মুসলমান, যেই খানাতে আপনি রেখে দিলেন পাতাতে থালিতে, যে খানা রেখে আপনি উঠে গেলেন, কোনদিন কি চিন্তা করেছেন রে বন্ধু এই খানাটা আপনার জন্য আমার জন্য জোগাড় করার জন্য ওই বাপের রাতের বেলাতে ঘুম আসেনি, বাপ সারা রাত চোখ দিয়ে পানি ঝরালছে আর কান্দেছে, আল্লাহ রে আমার বেটিটার আমি কেমন করে বিয়ে দিব, আল্লাহ কুটুমের আমি কেমন করে মান সম্মান করব, কত খরচ করে, কত লোন নিয়ে, কত কষ্ট করে, কত গাল খেয়ে, কত রকম কষ্ট করে আপনার জন্য খানা জোগাড় করেছে, আর এই খানা সমস্ত খানাকে পেটে আপনি না খেয়ে কিছু খাইলেন আর কিছু পাতাতে রেখেলেন, জেনেলেন এই খানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিন্তু জিজ্ঞাসা করবেন। আল্লাহ ছেড়ে দিবেন না, খানা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবারে আমরা কি করি? জি আহা, আচ্ছা, একরা থেকে তাফাজুল ভাই 1000 দোয়া করে দিচ্ছি। এবারে আমরা বউটাকে বাড়িতে নিয়ে চলে গেলাম, আর মোহর দেব কিসের? আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, বেটার বাপ যে টাকাটা নেয় ওই টাকাটার ভিতর থেকে মোহর দিচ্ছে না, দেয় না? বেশিরভাগই মানুষ দিচ্ছে। মানে আমি বেটির বাপ, ধরেন বা আপনি বেটির বাপ, বেটার আমি বিয়ে দিল 2 লাখ টাকা 1 লাখ টাকা নিল, আর ওয়াতি থেকে 5000 10,000 টাকা মোহর দিয়ে দেন, এটা লেই। আর আমি গৌরব করে কি বলবো, 5টা বেটার বিয়ে দিয়েছি, হে আল্লাহর হুকুমে আছে, আল্লাহর আদেশে, একটা বেটার মোহর বাকি নাই। বাকি থাকবে কেন করে? লোকের কাছে যে নিয়েছি নিজে খাইটা একবার দিতে হতো, তাহলে তো আমরা তো দিনে খার যা হোক। এবার নবী বলেছেন যখন তোমাদের প্রথম বাসর ঘর হবে, নতুন বউর কাছে তুমি যখন যাইবে, নতুন বিবির কাছে যখন তুমি যাইবে, তোমার বাসর ঘর হবে, নবী বলেছেন তোমার বিবি তোমার জন্য বিছানাতে রেডি হয়ে আছে, পালঙ্গে রেডি হয়ে আছে, চৌকিতে রেডি হয়ে আছে, তোমার বিবি খাটে রেডি হয়ে আছে। এবার তোমার বিবির কাছে যখন তুমি যাবে, তখন তোমার বিবিকে সুন্দর করে তুমি সালাম দাও। কিন্তু সালাম কেমন করে দিব? কত ভাইয়ের রিপোর্টের কম পাওয়া গেছে, আজি বাসর ঘরের দিন, যেদিন বাসর ঘর হবে, নতুন স্ত্রীর কাছে তাও দারু মদ পান করে দিচ্ছে, এরকম রিপোর্ট পেয়েছি। মদ পান করে, দারু পান করে, উজাবে শরাব পান করে স্ত্রীর কাছে গেছে। বলেন তো এরকম স্ত্রীর পেট থেকে দিনদার ছেলে হবে? জীবনে হবে না। খুব এবার নবী বলেছেন সালাম দিয়ে তোমার বিবির কাছে তুমি যাও। এবার নবী বলেছেন তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, আর বসে যাওয়ার পর এই কপালের উপরে যে চুল আছে তোমার বিবির, 2টা 3টে 4টে 5টা চুলগুলাকে ধরে নাও, আর চুলগুলাকে ধরে নাও পর তুমি এই দোয়াটা পড়ো। কি দোয়া? বিসমিল্লাহি
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। দোয়া পড়তে হবে। প্রথম বিবির কপালের উপরে চুল ধরেন আর চুল কোটা ধরে থাকেন হাত দিয়ে, আর এই দোয়াটা পড়েন। নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। যেদিন তোমার বাসর ঘর হবে, তোমার স্ত্রীটা যেদিন তোমার জন্য অপেক্ষা করবে, তোমার নতুন বিবির কপালের উপরে চুলগালা তুমি ধরে নিবে, আর চুলগালা ধরে নেওয়ার পর এই দোয়াটা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা কয়টা লোক জানছে? বাসর ঘর না বাসর ঘর হড়মড়িয়ে চলে গেল, আর দেওয়াস বাসর ঘর আমরা মানিয়ে নিল। হায় আল্লাহ ভাই আমার। তারপরে নবী বলেছেন বিবির সাথে তুমি মিলামিশা করবে, তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়া? আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবির সাথে মিলামিশা করার আগে, তোমার বিবির সাথে সহবাস করার আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সুবহানাল্লাহ। দেখো আমার একটা বহিন, ওরে আল্লাহ 100 টাকা এ রব্বুল আলামিন এখন সুন্দর কথা দান করে গেল, আর আমার দুইজন ভাই 100 করে 200 টাকা জমা করে গেল। এই আমার মুসলমান ভাই বলবে মাওলানা দোয়া যদি না জানি, দোয়াটা যদি না পড়ি, বিবির সাথে যদি মিলামিশা করে নি, তাইলে কি গুনাহ হবে? আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যদি তুমি বিসমিল্লাহ না পড়ো, খাইতে বসেছো যদি বিসমিল্লাহ না পড়ো, তোমার সাথে সাথে কিন্তু শয়তান খানা খাইবি। তুমি ভাত খেতে বসেছো, তুমি বিস্কুট খেতে বসেছো, তুমি রুটি খেতে বসেছো, তুমি ছাতু খেতে বসেছো, পানি পান করতে বসেছো, বিসমিল্লাহ তুমি যদি না পড়ো, তোমার সাথে সাথে কিন্তু শয়তান খাবে। আর শয়তান খাবে না, তোমার সাথে সাথে খাবে, আর তোমার ওই থালিখানে কিন্তু সে উল্টি করবে, তুমি বুঝতে পারবে না। এই মতো নবী বলেছেন তুমি বিবির কাছে চলে গেলে বিসমিল্লাহ বলে দোয়াটা তুমি পড়লে না, আল্লাহ রাসূল বলেছেন যতবার তুমি যাবে ততবার শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার আপনি বলেন বন্ধুরে, বিনা দোয়াতে যদি আমরা বিবির কাছে যাই, তাহলে শয়তান কিন্তু ঘোঁচা মারবে, শয়তান ছেলেটার পরে রাত চালাবে, শয়তান ছেলেকে কব্জা করে নেবে। এরকম ছেলে আমাদের কখন কেমন করে দিনদার হবে? দিনদার হইতে পারবে না। আরো একটা কথা কি, কত ভাই এমন আছে ছেলে হয় না, বাচ্চা হয় না, দোয়া চাইবে। কেমন দোয়া? আল্লাহ জি 20 বছর হয়ে গেল বিয়ে হওয়া, ছেলে হয় না, আল্লাহ তুমি ছেলে দাও। 10 বছর হয়ে গেল, আল্লাহ তুমি ছেলে দাও। কত পীর বাবার কাছে যাইবে, পীর বাবা তুমি একটা ছেলে গেলা দাও। যাই না, কত জায়গাতে চলে যাবে, মুরগা কাটতে চলে যাবে, মুরগি কাটতে চলে যাবে। ওরে আল্লাহ কত জায়গাতে যাবে, আর বলবে তুমি যেরকম করে হোক পীর বাবা একটা ছেলে দিয়ে দাও। এ ভাই মুসলমান, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি একটা ছেলে গেলা দাও। ছেলের জন্য দোয়া করবে, কিন্তু নেককার ছেলের জন্য দোয়া করবে না। ছেলে তো চাইবে যে আল্লাহ ছেলে দাও, কিন্তু নেক ছেলে চাইবে না। কেমন ছেলে চাইবে জানেন? আল্লাহ যে লাখ চাপা হয়তো চলবে, দাঁত বড় হয়তো চলবে, ঠোঁট মোটা হয়তো চলবে, কালো হয়তো চলবে, কালো হয়তো চলবে, আল্লাহ মোটা হয়তো চলবে, ল্যাংড়া লুল্লা হয়তো চলবে, কিন্তু আল্লাহ তুই আমাকে একটা ছেলে দে। এই ভাই তোমরা বসে যাও ভাই আমার, এরকম দোয়া করতে হবে না। যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, যেই মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওই মতো দোয়া করতে হবে। মাশাআল্লাহ। আর 400 টাকা দিয়ে 1500 করিয়ে দেন।
আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি ভাই। এ ভাই মুসলমান, ইব্রাহিম নবী যেমন দোয়া করেছিলেন ওই মতো দোয়া করতে হবে। বলবেন মাওলানা কেমন দোয়া, আমার কথা নেই, আল্লাহর কোরআন বলেন ইব্রাহিম নবীর বয়স ৮০-৮৫ বছর হয়ে গেল, এখনো কিন্তু সন্তান হয়নি, এখনো কিন্তু ছেলে মেয়ে কিছু হয়নি। ইব্রাহিম নবী বয়স বুড়া হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, কিন্তু আল্লাহর রহমত থেকে এখনো নিরাশ হয়ে যায়নি। আমাদের মতো কোনো পীর বাবার কাছে যায়নি, আমাদের মতো কোনো দরগাতে যায়নি, আমাদের মতো কোনো ছাগল বকরি কাটা জবাই করেনি। ওরে আল্লাহ, এরকম বয়সে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম নবী এই দোয়াটা শুধু করলেন না, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও কিংবা মেয়ে দাও, আল্লাহ বেটা দাও কিংবা বেটি দাও, না না আল্লাহ আমি ছেলে নেব, ছেলে আল্লাহ তুমি দাও, কিন্তু নেককার ছেলে দাও। এই মতো আমাদেরকে দোয়া করতে হবে বন্ধুরে। ১০০০ কি নাম মকিম ভাই ১০০০ বাকি লেখা দেন, ১০০ টাকা নগদ। ভাই আমার, আমরা যখন ছেলে চাই আল্লাহ তুমি ছেলে দাও, এটা দোয়া করতে হবে না গো মা? আমার মায়েরা খালারা আঁচল পাইতে পাইতে দোয়া করবে, আল্লাহ তুমি ছেলে দাও, আল্লাহ ছেলে হয় না তুমি ছেলে দাও, ছেলে দাও না রে মা, ছেলে এরকম ভাবে চাইতে হবে না। আল্লাহর কাছে যখনই সন্তান চাইবেন, নেককার সন্তান চাইবেন, আল্লাহ তুমি আমাকে ছেলে দিবে, নেককার দাও, আল্লাহ যে ছেলেটা দিবে দিনদার দাও, আল্লাহ যে ছেলেটা দিবে যেন নামাজি হয়, আল্লাহ যে ছেলেটা দিবে যেন মুত্তাকি হয়, আল্লাহ যে ছেলেটা দিবে যেন আল্লাহওয়ালা পরেজগার হয়। এই দোয়া করতে হবে আপনাকে ভাই আমার। এইবারে সন্তান হইল, সন্তান দুনিয়াতে হলো, দুনিয়াতে সন্তান হওয়ার পর যেই দিন ছেলেটার বয়স, বেটি ছেলে হোক কিংবা বেটা ছেলে হোক, ৭ দিন হবে, সেদিন আকিকা করতে হবে। কয়দিন কয়দিন আকিকা করতে হবে ভাই? ৭ দিনকার দিন আকিকা করতে হবে। বেটি ছেলে হয় তো একটা ছাগল বকরি জবাই করতে হবে, হয় খাসি দেন চা পাঁঠি দেন, একটা জবাই করতে হবে। আর বেটা ছেলে যদি হয় তো দুটো জবাই করতে হবে, হয় দুটাই খাসি দেন কিংবা দুটাই পাঁঠি দিয়ে দেন, কিংবা একটা খাসি একটা পাঁঠি দিয়ে দেন, দুটা ছাগল হওয়া চাই। মেলায় মানুষ কইবে হাজি মাওলানা আমার কে ছেলে পিলা গেলা ৫-৭টা আজ্ঞার হয়ে গেছে, সব কাহারি দিতে পারেনি, তো একটা গোটা গরু যদি জবাই করে শহরের নামে দিয়ে দিতে হইবে? জি না। প্রথম কথা যে গরুর আকিকার কথা নাই হাদিসে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাসান এবং হোসেন নাতি, নবীজির দুইজন নাতি, তাদের তরফ থেকে নবীজি আকিকা করেছেন ৭ দিনকার দিন। ৭ দিনকার দিন আকিকা করেছেন, আর ওখানে গরু করেনি। গরু চলবে না, গরু আকিকা হবে না ভাই আমার। তো ছেলে পেলার ৭ দিনকার দিন আকিকা করতে হবে। আর কি করতে হবে? নাম রাখতে হবে ভালো। কেমন নাম? আল্লাহর নবী বলেছেন, এ আমার ভাইরা মায়েরা, নবী বলেছেন আল্লাহর নিকটে সব থেকে আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা ভালো, আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা ভালো। কিন্তু মুসলমান রে, আজ আমরা মোবাইল দেখি, আজ আমরা টিভি সিনেমা দেখি, আর ওগুলা দেখে দেখে আমরা নিজের ছেলে মেয়ের নাম রাখি। কাহারের নাম রাখি পিঙ্কি, কাহারের নাম রাখি রিঙ্কি, কাহারের নাম রাখি ঝাইটনি, কাহারের নাম রাখি কুড়ানি, কাহারের নাম রাখি ওড়নি, কাহারের নাম রাখি কালনি, কাহারের নাম আরো কিছু। ভাইরা আমার নাম রাখবে পিঙ্কু, তোর নাম টিঙ্কু, তোর নাম রিঙ্কু, তোর নাম চিঙ্কু, এই ডাবলু, কার নাম ভল্টু, কার নাম পলু, কার নাম সোলু, এই করে করে নাম রাখবে না 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 না। আল্লাহ নবী বলেছেন ভালো নাম রাখো রে, ভালো নাম রাখো। যেই নাম তুমি দুনিয়াতে রাখবে, কিয়ামতের দিন ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন। ভালো নাম রাখতে হবে, ভালো নাম। এখন পর্যন্ত যারা খানা খাননি, খাবার ব্যবস্থা আছে যে টোকান নিয়ে খানা খেতে পারেন। এখন পর্যন্ত যারা খানা খাননি, খাবার ব্যবস্থা আছে যে খানা খেলেন। তো ভাই আমার ভালো নাম রাখতে হবে, শরীয়তি নাম রাখতে হবে। সালমান খান, আমির খান, এরকম ভাবে ইব্রাহিম
মানে খান তো রাখতে হবে না, আমি খান বলে দিলাম। মোহাম্মদ সালমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইলিয়াস, আব্দুর রহমান, আব্দুল্লাহ, খালিলুল্লাহ, খালিলুর রহমান, এই ধরনের যেগুলা নবীর কে নাম রাখেন, সাহাবীর কে নাম রাখেন, এরকম ভাবে আপনি নাম রাখেন ভাই, ভালো নাম রাখতে হবে। কিন্তু আজকে আমরা বেশিরভাগ মুসলমানের নাম পদবী নাম বেশি রাখি। পদবী নাম শেরশাহবাজিতে বেশি পদবী নাম পাবেন, এই নামগুলো আমাদেরকে ছাড়তে হবে। আকিকা দেওয়ার আগে নাম রাখতে পারেন, আর আকিকা দিয়ে পরও নামটা আপনি রাখতে পারেন। নাম রাখলেন শরীয়ত মোতাবেক নামটা হলো না, আপনি ওই নামটাকে পাল্টাতে পারেন। ভাই আমার আরো একটা কথা বলে দিই, যদি আপনি নামটা না রাখতে জানেন, না বুঝেন, তাহলে একটা ভালো আলেম যে নামের মানা মতলব বুঝে তার কাছে যায় আপনি নামটাকে জিজ্ঞাসা করেন, ভাই আমার একটা বেটা হয়েছে কিংবা বেটি হয়েছে, কি নাম রাখবো ভাই, কি নামটা রাখতে হবে? তো ভালো নামটা মাওলানার কাছে কমসে কম জেনে নেবেন, আপনি ভালো নামটা রাখবেন। এইবারে ছেলে যখন কথা বলতে শিখলো, আমরা কি বলবো? ছেলেটা যদি খালি কইতে পারে গরু গরু মুখরাতে কালা কালা চশমা, যাই ছেলে নেককার হইবে রে। খুব ছেলেটা একবারে যা সুখ শুনছে একবারে পটপট পটপট করে একবারে কহে দিতে পারছে, খুব নেককার হবে। যখন যাইবে কেউ গাড়িতে, খালা দাদু নানি, কহা বেটা বাই বাই টাটা বাই বাই ওকে বলে না? না রে মুসলমান না, আল্লাহর রাসূল বলেছেন, আমার মাওলানা বসে আছেন পাঞ্জরে, জিজ্ঞাসা করবেন যখন প্রথম বাচ্চার মুখ ফুটবে তখন প্রথম ছেলের কথা হবে কালিমায়ে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ। এই কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা কালিমায়ে শাহাদাত শিখাতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু বাই বাই টাটাতে নেকি পাওয়া যাবে না, বাই বাই টাটা বলে নেকি পাওয়া যাবে না রে। ছেলেটাকে শেখাবেন রে, কি শেখাবেন? বেটারে বেটি রে, যখন তুমি কোনো মানুষের সাথে দেখা করবে তখন তাকে সালাম দিবে। কেমন করে সালাম দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবে। বাই বাই টাটা চলবে না, কইটা আমাদের শরীয়ত নয়, শরীয়ত হলো কি সালাম। এবারে কি শেখাইতে হবে ছেলেটাকে? ছেলেটা যখন আস্তে আস্তে বড় হইবে, ওরে সুবহানাল্লাহ, ছেলেকে শেখাইতে হবে বেটারে পশ্চিম দিকে মুখ করে তুই পেশাব করিস না, পূরব দিকে মুখ করে তুই পেশাব করিস না, পশ্চিম দিকে মুখ করে তুই ছোপ ফেলিস না, পশ্চিম দিকে মুখ করে তুই পায়খানা করিস না। কেন করিস না? এটা হলো আমাদের কিবলা। আল্লাহর নবী মানা করেছেন পশ্চিম দিকে মুখ করে পেশাব করা চলবে না, পায়খানা করা চলবে না, পূরব দিকে মুখ করে পেশাব করা চলবে না, পায়খানা করা চলবে না, এবং পশ্চিম দিকে মুখ করে আপনাকে ছোপ ফেলাও চলবে না। কিন্তু কত ভাই আছে মধু চাবাইছে, কচর কচর করে চলছে, পশ্চিম পূরব ঘোড়ার দিন জানছে, এইখানে মন হলো ওখানে ছোপ ফেলে চলে গেল। জি না, পশ্চিম দিকে মুখ করে আপনাকে ছোপ চাপ ফেলতে হবে না, এটা হলো আদব। ওটা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, ওটাও ফেলতে হবে না। খুব আর কি করতে হবে? সুবহানাল্লাহ, ছেলেটাকে মসজিদে নিয়ে যেতে হবে। বড় যখন হবে ছেলেটাকে মসজিদে, কত বড়? 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, মসজিদে নিয়ে চলেন। আব্দুল্লাহ রে চল বেটারে মসজিদে, এই আব্দুর রহমান মসজিদে চল, এই খালিলুর রহমান মসজিদে চল। ওরে সুবহানাল্লাহ, ছেলেটাকে মসজিদ ঘরে নিয়ে যাবেন। মায়েরাকে বলবো বেটিরাকে শুধু শুধু করে নামাজ পড়াবেন। বেটির বয়স 5 বছর আর 6 বছর হয়েছে, আমিনাকে চল রে বেটি নামাজ পড়িতে চল, হালিমাকে চল বেটি ওযু করতে চল, এই জায়েদা বেটি চল ওযু করতে চল। মায়েরা খালারাকে বলবো মাকে বোনরে এই বেটি রেখে আপনি নামাজ পড়িতে কিন্তু লিয়ে যাবেন, ওযু করা শেখাবেন, ওযুর আগে কার দোয়া শেখাবেন, ওযুর পরে কার দোয়া শেখাবেন, তাশাহুদের দোয়া শেখাবেন, সালামের আগে দোয়া শেখাবেন, সালামের পরে দোয়া শেখাবেন, নামাজের তর তরিকা শেখাবেন। আল্লাহর নবী এরকম করে নামাজ পড়েছে, আল্লাহ রাসূল অন্য করে নামাজ পড়ে দেখালছেন, এরকম ভাবে শেখাবেন। তারপরে নবী বলেছেন, যেদিন তোমার ছেলেটার বয়সটা 10 বছর হয়ে যাবে, যেদিন ছেলের বয়স 10 বছর হয়ে যাবে, ওই ছেলেটাকে তুমি মসজিদ আর নিয়ে যেতে পারো না। ওই ছেলেটা যদি নামাজ পড়তে না যায়, আল্লাহ রাসূল বলেছেন তাকে তুমি মারো, মারো রে, কি দিয়া মারো? যেমন করে পারবে মারো, লাঠি দিয়া মারো, কিল দিয়া মারো, তুমি যেরকম পারবে মারো। আর মায়ের কইরা তুমি ছেলেটাকে মসজিদের ভিতরে নিয়ে যাও। নারে তাকবীর!
মারো আর মাইনে টেরে ছেলেটাকে মসজিদের ভিতরে নিয়ে চলো। কিন্তু কখন মারবো যে ভাই আমি নামাজ হইব? তাহলে তো বাপ যদি নামাজি না হয় তো ছেলে কেমন করে হইবে? বাপ নিজে নামাজ না পড়ে তো ছেলেটাকে কেমন করে নামাজি বানাইতে পারবে? আমরা ছেলেটাকে একটা ট্রেনিং দিই, কি জানেন? বিড়ি খাচ্ছি, বিড়ি খাওয়ার খুব মন হয়ে গেছে। বেটারে আব্দুল্লাহ, কি জি বাপ? আরে ওই ঢাকুনের উপর একটা বিড়ি থাওয়া আছে, ধরিয়ে নিয়ে তো যেত। ছেলেটা বিড়ি ধরাইতে গেল, ধরে না, কত কষ্ট করে ধরেছে। বাপু ধরে না যে হে তোর শালার খাপা কত শেখাবো তোকে, দে না একটা টান, দিয়ে ধরছে, ধরে না। কত বেলাজ্জা বাপ বেটার কাছে বিড়ি আর তামুক খেয়েছে। কত বেটা এমন আছে যে বাপের কাছ থেকে চাইছে, আর চাচা ভাতে তাম হয়ে গেছে, চাচা ভাতে যে তাম হয়ে গেছে। কহেন যে বাপ নিজের বেটাকে বলবে খাইনি বানিয়ে দে, যে বাপ নিজের বেটাকে বলবে একটা মোবাইলটা লাগানাবে, লাগা ভালো গলা দেখে একটা হিটার গলা লাগা, ওই ছেলেটা নেককার হবে ভাই। যে বাপ বেটাকে বলবে খাইনি বানিয়ে দে, তামুক বানিয়ে দে, ওই ছেলেটা নেককার হবে? জীবনে হবে না ভাই, জীবনে হবে না। এই জন্য নেককার দিনদার করতে গেলে প্রথমে নিজে ভালো হইতে হবে, প্রথমে নিজে নেককার হইতে হবে। আর প্রথমে নেককার হওয়ার আগে আগে আপনাকে স্ত্রীটা ভালো নিয়ে আসতে হবে, দিনদার নেককার স্ত্রী নিয়ে আসতে হবে। দিনদার নেককার স্ত্রী যদি আপনার না আসে তাহলে কিন্তু আপনার বাড়িটা জান্নাত হইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ, নেককার দিনদার যদি স্ত্রী বাড়িতে আসে, ওই নেককার দিনদার স্ত্রীর গুণ কি? আল্লাহর নবী বলেছেন মহিলারে যদি মেজে থাকা কালে চারখানা কাম তোমরা করতে পারো রে মা। এক নম্বর কাম নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। দুই নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে আসে 2 মাস পর 1.5 মাস পর রমজান মাসের যদি রোজা রাখতে পারে। তিন নম্বরে বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি মহিলারা পর্দাশীলা হয়ে থাকে, লজ্জাস্থানে হেফাজত করে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে নবী বলেছেন রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে নবী বলেছেন শাওহরের খেদমত। নবী বলেছেন যে মহিলারা 4 খান কাম করে দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8 খানা দরজা খুলে দিবেন। আর ডাকবেন বান্দিরে, যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে তোমরা চলে যাও, চলে যাও জান্নাতের ভিতরে। কিন্তু জান্নাতে কেমন করে যাবে? কত মা আছে নামাজ পড়ে না, এরকম আছে কি নাই? কত মা আছে নামাজ পড়ে না রে, নামাজ পড়ে না। কত বহিন আছে রোজার মাসে রোজা খান্ট রাখে না, রোজা করব শরীর শুকিয়ে যাবে, রোজা করতে পারবো না। কত আমার বহিন আছে ওরে আল্লাহ পর্দাশীলা থাকে না, পর্দা করে কি জীব পর্দার পর্দা উড়িয়ে দেয়। তাই কবি বলছেন আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরে ত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গাই, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দরী আরো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দরী আরো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বরকা দিয়ে রাখো ডেকে
মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। তাহলে বন্ধুরে, এক নম্বর মায়েরা খালারা নামাজি হইতে পারে না, নামাজ পড়ে না। দুই নম্বরে রমজান মাসে রোজা রাখে না। তিন নম্বরে নবী বলেছেন পর্দাশীলায় থাকতে হবে, মায়েরা খালারা পর্দা করে না। চার নম্বরে নবী বলেছেন নিজের স্বামীর তারাকে খেদমত করতে হবে। ওরে আল্লাহ, কত মা কত বহিন এমন আছে নিজের স্বামীকে স্বামী মনে করে না, নিজের স্বামীর পরে হুকুমতি করে। স্বামীকে উঠতে বলে তো উঠবে, আর বসতে বলে তো বসবে। যদি স্বামী তার কথা না মানে শোনে, তাহলে ওকে 3 দিন না খেয়ে থাকবে, 4 দিন না খেয়ে রাখবে, কিন্তু স্বামী যতক্ষণ পর্যন্ত ভুল না স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু পিছনে ছেড়ে দেবে না। আল্লাহর নবী বলেছেন মহিলারে, নবী বলেছেন স্বামী স্ত্রীতে টেনশন হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, ওরে সুবহানাল্লাহ, একদিকে খাটের কায়ত হয়ে শুতে আছি, একদিকে স্বামী শুতে আছি, কথাবার্তা বলা হয় না। আল্লাহর ফেরেশতারা বদদুয়া দেন, আর বদদুয়া দেন কারা? আল্লাহর ফেরেশতারা। এই আমার বহিনেরা শুনেন, ওই রাতে যদি আপনার মত হয়ে যায়, স্বামীর কাছে যদি আপনি মাপ না নিতে পারেন, ক্ষমা না চাইতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা নামাজি হয় তাও জাহান্নামে যাবে রে, মহিলাটা যদি রোজা রাখে তাও জাহান্নামে যাবে, মহিলাটা তেলাওয়াত করে তাও জাহান্নামে যাবে। এই জন্য বলবে মাকে, বোন রে, স্বামীর খবরদার, কোনোদিন আপনি নারাজ করবেন না, স্বামীকে জীবনে নারাজ করবেন না। কিন্তু হ্যাঁ, কত ভাই এমন আছে ফুট করে খালি স্ত্রীটাকে মারবে। আর এখন তো ডিজিটাল জামানা এসেছে, একটু কিছু না হলো 2-4 লাঠি দিবে, যে যা তোর বাপের বাড়ি থেকে একটা মোবাইল গেলা কিনে এসে যা, তোর বাপকে বলকে 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, মেলা আসছে মেলা দেখতে টাকা দিবে, এই যখন তখন যাইতে জিনিসের ডিমান্ড করে দিবে। এরকমও কিন্তু হওয়া চাই না ভাই। মেলায় কথা হয়ে গেল, তবে শেষ পায়গাম, শেষ কথা, ছেলে যদি নেককার করতে চাহেন তাহলে আপনাকে নেককার স্ত্রী ঘরে নিয়ে আসতে হবে, আর বিনা টাকাতে নিয়ে আসতে হবে। টাকাতে যেতে হবে না, নেককার স্ত্রী ঘরে নিয়ে আসতে হবে, আর আপনাকে নেককার স্ত্রী নেককার মানুষ হইতে হবে। আপনি যদি নেককার হন তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলেটা নেককার হবে। আমি মেলায় জায়গাতে বলেছি, আজকে বলছি, বাপ কা বেটা সারাস কা ঘোড়া, কুছ नहीं তো থোড়া থোড়া। বাপ যেমন হবে ছেলে হবে, গোটা না হলেও কিছু হবে, কিন্তু আপনাকে প্রথমে নেককার হইতে হবে। খাইর যা হোক ভাই, শেষের বেলাতে মা খালারকে প্যান্ডেল থেকে আবার 1100 মতন টাকা এসেছে। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আরো একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আরো একজন ভাই আমার 500, আরো একজন ভাই আমার 500। এই আল্লাহ দেখো, মা বাবার জন্য আরো একজন আমার ভাই 500 টাকা দিয়ে গেল। এই রব্বুল আলামিন, তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। 2 ঘন্টা হয়ে গেল ভাই আমার। শাফিক আলম ভাই 1000 টাকা আল্লাহ জমা করে